সিরিয়াসলি সিরিয়াসলি মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা রকস্টার নিয়ে চারিদিকে যেভাবে প্রশংসা শুনতেছি তা দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আজকে এসেছে রকস্টার সিনেমার অ্যানিমেশন টিজার, আর এই অ্যানিমেশন টিজারেই শাকিব খানের বাজিমাত। দেশি বিদেশি অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর শাকিব বন্দনায় মেতে উঠেছে। পাশাপাশি শাকিব খানের ভক্ত যারা আছেন তারাও এই টিজারটিকে এক কথায় লুফে নিয়েছে। এখনও পর্যন্ত শাকিব খানের ফেসবুক পেজে মাত্র 7 ঘন্টারও কম সময়ে 12 লক্ষ মানুষ টিজারটি দেখেছে। এছাড়া আরও নামে বেনামে অসংখ্য আইডি থেকে এই টিজারটি শেয়ার হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে অসংখ্য জায়গা থেকে টিজারটি শেয়ার হওয়ার ফলে এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে প্রায় 40 লাখেরও বেশি মানুষ এই টিজারটি দেখেছে, যা শাকিব খানের নতুন সিনেমার জন্য একটা নতুন ঘটনায় বলা চলে। পাশাপাশি বাংলাদেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলতেছিলাম। আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে যারা মুভি রিভিউ করে, স্পেশালি আরএনআর, সিনেব্রোস থেকে শুরু করে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর শাকিব খানের এই অ্যানিমেশন টিজারের ব্যাপক প্রশংসা করেছে। এছাড়া কলকাতার অনেক ইউটিউবার আছেন যারা শাকিব খানের সিনেমার ক্ষেত্রে বেশ খুঁতখুঁতে, কোথায় কোন জায়গায় ভুল হয়েছে না হয়েছে এগুলো যারা অনেক বেশি কেয়ারফুলি দেখে, তারাও দেখলাম আজকে শাকিব খানের এই টিজারের ব্যাপক প্রশংসা করেছে। সো সব কিছু মিলিয়ে আমি আমার মন থেকে আনমনেই ভাবতেছি, সিরিয়াসলি শাকিব খানকে নিয়ে চারিদিকে এত বন্দনা চলছে, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে শাকিব খানের দূরদর্শিতার ফলে। শাকিব খান গত 3-4 বছরে গতানুগতিক ধারার বেশ কিছু সিনেমা করেছেন। সেই প্রিয়তমা থেকে সর্বশেষ প্রিন্স, প্রত্যেকটা সিনেমা আমাদের নর্মালি ট্রেডিশন অনুযায়ী বাংলাদেশে যেই টাইপের সিনেমা হয়ে থাকে এগুলো ঠিক ওরকম ছিল। বাট শাকিব খান চিন্তা ভাবনা করেছেন অনেক তো হলো নাচা গানা মারপিটের সিনেমা, এবার ভিন্ন কিছু করা যাক। যেই ভাবনা সেই কাজ। শাকিব খান তার এই চিন্তা ভাবনা থেকেই প্রযোজক এবং পরিচালক বরাবর তিনি তার নতুন একটি আইডিয়া শেয়ার করেছেন। সেই আইডিয়া অনুযায়ী একটু গান নিয়ে কিছু করা যায় কিনা, গান নিয়ে সিনেমা বানানো যায় কিনা, এই টাইপের চিন্তা ভাবনা থেকে শাকিব খান পরিচালককে বলেছেন এইভাবে গল্প নিয়ে ভাবা যায় কিনা। তখন পরিচালক বলেছে হোয়াই নট, কেন নয়, অবশ্যই কিছু করা যায়। এবং সেই ভাবনা থেকেই একটা রকস্টার তৈরি হয়েছে। অলরেডি সিনেমাটির প্রায় 92% শুটিং ডান, আর মাত্র 8% শুটিং বাকি রয়েছে। এটাও ধারণা করা হচ্ছে আগামী মে মাসের 8 তারিখ পর্যন্ত কাজ করলে সিনেমার ক্যামেরা ক্লোজ হয়ে যাবে। সো সব কিছু মিলিয়ে শাকিব খান এখন প্রশংসার জোয়ারে প্রশংসায় ভাসছেন বলা চলে। সো ভিউয়ার্স, শাকিব খান প্রশংসায় ভাসলে ভক্ত হিসেবে এটা আমাদের কাছেও খুব ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।